আমার নবী কয় কি হয়েছে? হুজুর আমি শেষ, হুজুর আমি শেষ। আমার নবী কয় মা আহলাকা, তোমারে কেডা ধ্বংস করছে? হুজুর রোজার মাস, আমার নফস কন্ট্রোল করতে পারি নাই, আমি আমার বিবির লগে আমি সহবাস করে রোজা ভাঙ্গা ফেলাইছি। নাউজুবিল্লাহ। বলেন তো দিনের বেলায় কিছু খাইলে রোজা থাকে না যায়? ইচ্ছা করে যদি নিজের বিবির লগে সহবাস করে রোজা থাকে না যায়? এখন রোজা হুজুর ভাঙ্গা বলেছে আমি শেষ। আমার নবীকে এত চিল্লা চিল্লি করো কা? কোরআনের আইন আছে, তুমি একটা কাম করো, এটা গোলাম আজাদ করে দাও। হুজুর আমি গরিব মানুষ, আমি গোলাম আজাদ করার মতো আমার কোনো টাকা পয়সা সামর্থ্য। আমার নবীজি ডাক দেখো, তাহলে টেনশনের কিছু নাই, আল্লাহ আইন আছে। তুমি একটা কাম করো, এই 60 জন মিসকিন রে তুমি খানা খাওয়াইয়া দাও, গরিব অসহায় রে। হুজুর আমি তো নিজে গরিব, আবার অসহায় গরিব রে কোত্থেকে খাওয়াবো, আমি পারতাম না। আমার নবীকে এটাও যদি না পারো, তাহলে লাগাতার 60টা রোজা কাফারা তুমি রোজা রাখতে দাও। এই সাহাবী কো হুজুর এই 30 দিনে 1 মাস রাখতে পারলাম না, আবার 60 দিন একটার জন্য কাফারা রাখমু। আল্লাহ বুজুর হইতেন হুজুর এটা আমি পারতাম না। আমার নবী, আচ্ছা বলেন তো কোরআনের মধ্যে এরপরে কি আর কোনো আইন আছে? 3 কথা, 3 কথারে তো কাম শেষ হয়েছে। এবার আমার নবী চুপচাপ মজলিসের মধ্যে তারে বয়ে রাখছে। এবার এই লোকটা বইছে, একটু পরে এক লোকে এই ছোট্ট একটা টুকরি কইরা কিছু খেজুর লইয়া আইছে। আওয়ার পরে আমার নবী ডাক দেখে, এই রোজা ভাঙছো কে? এই সাহাবী উঠটাকে হুজুর আমি না। এই সময় ডাক দিয়া কয়, তুমি রোজা যে ভাঙছো এই খেজুর গুলা নিয়া গরিব মিসকিনের কাছে বিলাইয়া দাও। কোরআনের মধ্যে কিন্তু 3 আইনের পরে আর কোনো আইন নাই, কিন্তু আমার নবী 4 নম্বর আইন বলে দিতেছে, কয় তুমি এক টুকরি খেজুর বিতরণ করে দাও। সাহাবী কয় হুজুর আমি যে খেজুর বিতরণ করব, আমার মতো গরিব হইতে হইব না আমার চাইতে আরো বেশি গরিব লাগবে? আমার নবী কয় ব্যাপারটা কি বুঝাইয়া কয় মদিনার 2 পাহাড়ের মধ্যখানে আমার চাইতে গরিব আর মদিনাতে কেউ। আমার নবী একটা হাসি দিয়া কয়, রোজা ভাঙছো, রোজার মাসে বিবির লগে সহবাস করছো, এখন কাফারার খেজুর দেখে নিজে খাইতে বইয়া রয়েছে, যাও কাফারার খেজুর এই এক টুকরি নিজে পরিবার লইয়া খাইয়া ফেলাও। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কোরআনের আইন পরিবর্তন কইরা একটা নতুন বিধান দিয়া দিছেন। আমার আলোচনা আমি বলছি, ইঙ্গিত করছি কোন সময় শেষ করব, যেখানে শেষ করার ইঙ্গিত দিছি এখানে কিন্তু আপনাদের হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে পর থেকে এই মুহূর্ত পর্যন্ত এখানে যা কিছু করা হয়েছে আর বলবন্তি বেয়াদবি সংশোধন করে পাপীদের তরফ হইতে ইহা কবুল করুন। ইয়ার হাদিয়া সরোরে কায়নাত তাজে মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া ইবনুহুমা হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন, আজওয়াজে মুতাতাহহিরিন ওয়া আওলাদ ওয়া আসহাব আহলে বাইত, জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন, জামিল শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন, রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওদের পাক রুহাদে ওয়া সাদান আল্লাহ, সুলতানুল আউলিয়া কাইমে জামানি, মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি, গাউসে আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, পিরানে ভীর কাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, সুলতানুল আউলিয়া কাইমে জামানে মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আহমদের হিন্দি মুজাদ্দিদি আল হাসানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের নিষ্পত্তি সমস্তলি এবং হযরত কলন্দর দেওয়াতাল মাদার দেওয়াতাল ওয়াসকুনার দেওয়াতাল নজরুল মিজি রাহমাতুল্লাহি আলাইহি, শিবলি রাহমাতুল্লাহি, সারি শক্তি রহমত মারুফ কাজী ইউনুস আলী কাদা পাকে বিল্লাহ রহমত, সৈয়দ আলিমউদ্দিন রাহমাহুল্লাহ তাআলা, শাহজালাল শাহ মির্জা কুতুব শাহ, ইমাম আবানি বারাম, ইমাম শাফি রাহম, ইমাম মালিক, ইমাম জাফর মালিক রাসূল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা, ওয়াসিরা দাওয়াত গিফারি